দেবাশিসদা অনেকটা দূরে রয়েছেন, যেহেতু অনলাইনে রয়েছেন আমাদেরকে সময় দিতেই হচ্ছে। দেবাশিসদা, আজ রাজারহাটের মতন জায়গায় যেই ঘটনা ঘটেছে, কোথাও না কোথাও গিয়ে কোনো ঘটনার সঙ্গে যেন এর মিল পাওয়া যাচ্ছে। সব জায়গাটা একটা জায়গায় এসে একটা পয়েন্ট আউট হচ্ছে যে কোনো না কোনোভাবে উত্তপ্ত করবার পরিস্থিতি, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার একটা পরিকল্পনা, কোনো না কোনোভাবে নাশকতার ছক কষা হচ্ছে, যা বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না সেটা তো প্রসঙ্গ রয়েইছে, কিন্তু তার পাশাপাশি এইরকম ঘটনা ঘটছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এই ছকটা তো আজকের নয়, 15 বছর ধরে এটা চলছে। ধীরে 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 সিস্টেমেটাইজড করে, আর যেভাবে মানে বোম বারুদ পিস্তল তারপরে জঙ্গি সবকিছু আমদানি করেছে, এবং এতদিন ধরে যেভাবে ল অ্যান্ড অর্ডার হয়েছে, ভোট চুরি করা হয়েছে, পুরো সিস্টেম তৈরি করা হয়েছিল। এবং ওই আবার বলি যে ডিপ স্টেট থিওরি, দীর্ঘদিন ধরে এদের যে পরিকল্পনা ছিল এটা অনেক বৃহত্তর পরিকল্পনা ছিল। আজকে যে বোম ফেটেছে, আজকে পরিত্যক্ত স্থানে হোয়াট এভার, এই প্রথম হচ্ছে একটা ট্রেডিশন, আর 2 নম্বর হচ্ছে একটা মানে বিভিন্ন জায়গায় কোথায় এখনো কত বোম বা ফায়ার ওয়েপন্স মজুত করা আছে, এটা এখনো পুলিশের এক্সটেন্সিভ, এখনকার পুলিশকে আরো মানে সক্রিয় হতে হবে, সজাগ হতে হবে, এগুলো কিন্তু রিকভারি করতে হবে। মানে এরা এখন চুপচাপ রয়েছে, অনেক জায়গায় জিনিসপত্র লুকিয়ে, কিন্তু এগুলো তো বের করে নিয়ে চলে যায়নি, কারণ এর যে বিভিন্ন সময় এগুলো ঢুকেছে, ইনফ্লাক্স হয়েছে, সেগুলো কিন্তু এখানেই বিভিন্ন জায়গায় লোকানো আছে। তো কতটা হয়তো 10% রিকভারি হয়েছে, 15%, 20%, হোয়াট এভার, কিন্তু 80% মাল মেটেরিয়াল রিকভারি করে রেখেছে। এরা চাইছে যে এই যে গুন্ডা দমন অ্যাক্ট বা ইউনিফর্ম সিভিল কোড বা অন্যান্য যে আইনগুলো আসছে, এগুলো যদি না আসতো, এরা কিন্তু এতদিনে মাঠে ময়দানে নেমে পড়ে 2-1বার শুরুও করেছিল। পার্ক সার্কাসে দাঁড়িয়ে বা অন্যান্য জায়গায় যেভাবে আক্রমণ চালাতে শুরু করেছে, বা বারুইপুরের ঘটনায় যেভাবে শুরু করেছিল, আরেকটু হলে এরা কিন্তু মানে এতক্ষণে মানে মোটামুটি পশ্চিমবঙ্গ জ্বালাবার দিকে চলে যেত। তো সেই জায়গায় বারে বারে ব্যর্থ হচ্ছে, প্ল্যানিং পরিবর্তন হচ্ছে, কিন্তু বলতে পারি এদের মোডাস অপারেন্ডিটা মোটামুটি পাল্টায়নি। আর এরা চাইছে মোটিভটা কার্যত একই রকম রয়েছে, মোটিভ তাদের কোন রকম ভাবে পরিবর্তন হয়নি, একই রয়েছে। এবং এখনো পুলিশের উচিত, পুলিশকে করতে হবে প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি করতে হবে, মদতদাতাগুলোকে চিহ্নিত করতে হবে, এতদিন ধরে কারা এটাকে মদত দিয়েছে সেটাও দেখতে হবে, এবং যে জঙ্গিগুলো এখন এখান থেকে পালাতে পারেনি বা এখনো এক্সিস্টিং রয়ে গেছে, বা যা এছাড়াও যারা এখানে বিভিন্ন সময় যে মানে যে আগুন জ্বালাবার কাজটা করে যাচ্ছে, বিহাইন্ড দ্য স্ক্রিন ইগনাইট করে যাচ্ছে, তাদেরকে কিন্তু না ধরতে পারলে এটা পুরোপুরিভাবে এখান থেকে এই সমস্যা মিটবে না, একবারে গোড়া থেকে উপরে ফেলতে হবে। পরিষ্কার বিষয় একটাই যে গোড়া থেকে পুরোপুরিভাবে উপরে ফেলতে হবে, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেটা দেখতে হবে, এবং সর্বোপরি যে নাশকতার পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেই পরিকল্পনাগুলোকে খতম করার সময় চলে এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।